হযরত ওমর শেষ মুহূর্তে কি বলে জীবন থেকে দুনিয়া থেকে বিদায় নিছেন। শেষ মুহূর্তে আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটে চালায়, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, হযরত ওমরের বেহুশ হয়ে গেছে। ওমর ফ্লোরের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। হাই হাই, ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর একজনের কোলে মাথা, বেহুশ, একটু হুশ ফিরছে হযরত ওমরের। তো নামাজের খবর নিছে। ওই অবস্থায় ওমর দ্বীনের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন। একজনের কাপড় টাকনুর নিচে ছিল, বলে এই কাপড় ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? হায় আল্লাহ, মাথাটাকে নিয়ে মসজিদ নববীর ফ্লোরে রাখছেন ওমর। রাইখা গালটারে মাটির সাথে ঘষেন আর কান্দেন। ওমরের মতো মানুষ ঘষেন আর কান্দেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। নিজের আমলের উপর বিন্দু মাত্র ভরসা নাই ওমরের মতো মানুষ। আবু বকরের কথা আপনাদেরকে কত শোনাবো আর কত শুনাইছি। আবু বকর এত বড় মানুষ যে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আওয়াজ আসবে, এই আবু বকর এদিক দিয়ে আসেন, আমার এদিকে ঢুকেন আপনি। ওই আবু বকর নিজের আমলের ব্যাপারে কোনো ভরসা ছিল না বইলা কি করছেন, চটপট একা একা দূরে নির্জনে যায় যায় কাঁদতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কেমনে হিসাব দিবি? কই গেল আবু বকরের আমল? কই গেল? সারাটা জীবন এক মুহূর্তের জন্য নবীকে জানেন নাই যে আবু বকর, এক মুহূর্তের জন্য না। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যা খালি একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। আবু বকর, আপনি ঘুমান নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন আবু বকর মক্কা ছাড়তে হবে, সেই 6 মাস আগের কথা, এরপর থেকে আজ পর্যন্ত এই পিঠকে বিছানার সাথে লাগাই যায়। ওই আবু বকর বলতেছে, এই তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় খালি এই কথা বলে বলে কাঁদতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তোদা কতুকা। আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, তো আমার জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার শেষ হয়ে যাইত। মানুষ কেন হইলাম? এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি? অথচ কি করেন নাই আবু বকর, কি করেন নাই? মসজিদে নববীতে বসে বসে আবু বকর কাঁদতেছেন, ও আল্লাহ, ও আল্লাহ, কাঁদতেছেন। সাহাবীরা বলে, দেখি তো আবু বকর কি বইলা কান্দে, যায়া শুনে, আয় রে মোহাম্মত কি জিনিস। যায়া শুনে আবু বকর বলতেছে, ও আল্লাহ, আপনি আপনার নবীর দিলের মধ্যে ঢুকায়া দেন, নবী আমার, আপনি আবু বকরের কাছে চাইয়েন না। আবু বকর লজ্জা পায়, দিলে লজ্জা পায়, আবু বকরের হাত উপরে যায়, আপনারটা নিচে। আবু বকর লজ্জা পায়, আপনি চাইয়েন না। আবু বকরের মালকে নিজের মাল মনে কইরা না চাইয়াই আপনার মতো করে আপনি খরচ করেন। এই কথা বইলা বইলা কাঁদতেছে আবু বকর। মুহাব্বতের জায়গাটা কোথায়? আবু বকরের ব্যাপারে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া জিজ্ঞেস করাইছেন, আবু বকরকে জিজ্ঞেস করেন নবী, আল্লাহ জানতে চাইছেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। ওই আবু বকর বলতেছে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমার আমল তো নাই। কারণ তাদের আমলের উপর কোনো ভরসা ছিল না, যে আমল এগুলো তো আল্লাহর উপযুক্ত হয় নাই, এই ভাঙ্গাচোরা আমল দিয়ে আমি কেমনে বাঁচবো। আর নবীও বলেছেন, লা ইউনজি আহাদান আমালুহু, কারো আমল তাকে বাঁচাইতে পারবে না। ওরে ভাই, কোন ভরসায় চলতেছি দুনিয়ায়, কেমনে বাঁচবো বলেন? কেমনে, কোন ভরসায় বসে আছে যে আমার মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? কোন ভরসায় বসে রয়েছে? কোন ভরসায় বসে রয়েছি যে আমার কবরে আযাব হবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, আপনার আমল আপনাকে বাঁচাতে পারবে না ইয়া রাসূলুল্লাহ।
তো আল্লাহর হাবিব বলেন ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরাহমাহ, না আমিও না, আমাকেও আমার আমল বাঁচাইতে পারবে না যতক্ষণ না আল্লাহ তার রহমতের চাদরে আমাকে ঢেকে না নেন। এই জন্য আমল অনেক বেশি করতেছি, এটাই যে আমাকে বাঁচাইয়া দিবে ব্যাপারটা এমন না। কোন দিক দিয়ে কোন চিপার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে দেখা যাবে ওই আমলের ওসিলায় আমরা বেঁচে গেছি। এই জন্য বড়রা বলেন ছোট ছোট আমল ছাড়বা না। কেন? কারণ ছোট আমল নাজাতের ওসিলা বেশি হইতে পারে, বড় আমল মানুষ দেখানোর জন্যও করে, ছোট আমল বরং গোপনে করে, এটার কাজ বেশি হইতে পারে। ও ভাই, কাবিলিয়ত শর্ত না, কাবিলিয়ত শর্ত না। একজন মানুষ অনেক কাবেল, অনেক বড় আলেম, অনেক বড় দানবীর, আরে ভাই তোমার আমল তো তোমাকে মুক্তি দিবে না, এত আমল দিয়ে কি হবে? আমল তো মুক্তি দিবে না। কোন আমল আল্লাহর কাছে কবুল, এটা হলো বিষয়। কাবিলিয়ত যোগ্যতা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার ব্যাপার থাকতো তো আল্লাহর কাছে দামি পাহাড়ের নাম হইতো কাশ্মীরের পাহাড়, কি সুন্দর দেখতে, সুইজারল্যান্ডের পাহাড় কি সুন্দর দেখতে, অথচ এই পাহাড়গুলো দামি না, বরং উহুদ পাহাড়, আরে পাথরের পাহাড়। নবী বলেন জাবালুন উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় উহুদ আমাদেরকেও মহব্বত করে, আমরাও মহব্বত করি। হযরতে মুসা আলাইহিস সালাম কথা বলতে পারেন না, আটকায়া যায়। ওই যে ছোটবেলায় আগুন খেয়েছে, মুখ পুড়ে ফেলছে, ওই যে ফেরাউনের গল্প শুনাইছে না বড় ভাই। এখন তো কথার মধ্যে জড়তা, বুঝাইতে পারে না। আচ্ছা বলেন তো আপনাদের কি অবস্থা? কথা যে সুন্দর করে বলে মানুষ তার সাথে কথা বলতে পছন্দ করে, ঠিক না? যার কথা সুন্দর, দেখেন আমাদের অনেক বক্তা আছে, আমি চিন্তা করি কি বললো, আছে কি চালা। আমাদের এক ভাই, লক্ষ লক্ষ মানুষ হয়তো যার বক্তব্যে আগাগোড়া বয়ান শুনছি একদিন রেকর্ড, যে মানুষ এত পাগল দেখি কিছু নেওয়া যায় কিনা চালান পাতি। অবাক হয়ে গেছি যে মানুষ কেন এত পাগল হয়ে, তো বুঝছি যে বলার ঢং, স্টাইল, উচ্চারণ সব মিলাইয়া মানুষ পছন্দ করছে, ভিতরে কিছু থাকুক বা না থাকুক। অথচ আমাদের বহু বুজুর্গ আছে এত সহি সহি কথা বলতেছে, লোকজন নাই, চলে গেছে। তো মানুষ তো চায় সুন্দর উচ্চারণ যে করে তার সাথে কথা বলার জন্য, যার কারণে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সাথে আমার ভাইকে একটু দেন, নবুয়ত দেন। কেন? হুয়া আফসাহু মিন্নি, তার উচ্চারণ বলার ঢং আমল আমাকে বলেন লাইয়ুন জিয়াদান আমালুহু, নবীর স্পষ্ট কথা, লাইয়ুন জিয়াদান আমালুহু, কারণ আমল কাউকে বাঁচাইতে পারে। ও দোস্ত, আজকালকার এই সমাজের কিছু মানুষ সুন্নত ছেড়ে দেয় লজ্জা, দাড়ি রাখে না। কেন রাখে না? কেন রাখে না? এই ভাই কিভাবে কাটো? হ্যাঁ, সমাজ কি বলবে? বুড়ো হয়ে গেছে। আমার সাথে সম্পর্ক রাখে অনেক যুবক ছেলে পেলে দাড়ি রাখছে, আহা আমার কষ্টে আমি তাদেরকে দেখলে আমার লজ্জা লাগতো, একটা সময় কষ্ট লাগতো, লজ্জা তো না, কষ্ট। দাড়ি পেকে যাচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না। কেন? আলেম পরিবারে গেলে বলে ছেলে তো আলেম না, আলেম ছাড়া অন্য পরিবারে গেলে মেয়ে কয়ে দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে বসবে না। ইমান কেমনে থাকবে? দ্বীনের ছোট্ট একটা বিষয়কে নিয়েও যদি কেউ তাচ্ছিল্য করে তার ইমান থাকবে না। এদের ইমান কেমনে থাকে? হাজারো আমল করতে পারবেন, এই মানসিকতার পরিবর্তন না আসলে আমল হাজারো হবে, ওই আমল আমাকে বাঁচাবে না, কারণ আমল তো কবুল হয় না। আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে আমল সুন্নত তরিকায় হবে,
সুন্নত যে ছেড়ে দিচ্ছে তা আমল কেমনে কবুল হবে বলে? অথচ সাহাবায়ে কেরামের হালত কি ছিল সুন্নতের ব্যাপারে? কি সিরিয়াস ছিলেন তারা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হজের সফরে যাচ্ছেন, হঠাৎ সবাইকে আটকাইছে, এই দাঁড়াও। দূরে একটা গাছ দেখা যায়, দৌড়ে গেছেন ওই গাছের কাছে, যায় গাছের নিচে বসছেন ইস্তিনজার সুরতে। ইস্তিনজা না করে আবার উঠে আসছে। সাথীরা অবাক হয়ে গেছে, আরে কি ব্যাপার। গেলেন ইস্তিনজা করার জন্য, বসলেন, ইস্তিনজা না করে চলে আসলেন। যে বলে আমি ইস্তিনজা করতে যাই নাই, নবী আলাইহিস সালাম এদিক দিয়া সফরে যাওয়ার সময় এই গাছের নিচে ইস্তিনজা করছেন, আমার ইস্তিনজার হাজত নাই, ধরে নাই, কিন্তু করব কি, নবী যেহেতু এখানে বসছেন, নবীর সুন্নত আদায় করতে যায়া, নবীর মতো চলতে যায়া আমিও একটু যায়া বসে আসলাম। কিভাবে ফলো করছেন নবী? এক হাবশী সাহাবী, মাথার চুল তো কোকড়ানো শক্ত, তার কলিজা ফেটে যায়। আহারে, আমার মাথা কেন নবীর মতো না, দুই দিক দিয়া ফাঁক নাই। নবী তো মাঝখানে সীতা করতেন, দুই পাশে চুল ফালাই দিতেন। চিরুনি দিয়া সারাক্ষণ খালি চুল আঁচড়ায়, এদিকে নেয় এদিকে নেয়, ফিরে তো না, আর তো চুল শক্ত, আর আমারটাই তো ফিরে না, আমার চুলই তো ফিরে না, একদিকে ফিরে। এত কোকড়ানো চুল, হাবশী, কালো, এখন তো শক্ত শক্ত দেখছেন না, এটা তো কাটাই যায় না, আবার দুই দিকে ফিরাবো, মাথা খারাপের কথা। এখন না হিট দেওয়ার সিস্টেম আছে, যেদিকে ইচ্ছে দিকে নেওয়া যায়, তখন তার হিটের সিস্টেমও ছিল না। কিন্তু তার কলিজা এটা ব্যথা, আয় আমার মাথা নবীর মতো না। একদিন কি করছে, শিক একটা গরম করছে, লাল হয়ে গেছে শিক, আয়না পুরা মাথার মাঝখান দিয়ে লাগাই দিচ্ছে, চুল পুইরা চামড়া পুইরা মাঝখানে ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, কি করলা এটা, কষ্ট পাও নাই, ব্যথা পাও নাই? বলে ব্যথা পাইছি, কিন্তু এতদিন যে ব্যথা কলিজায় লালন করতেছিলাম যে আমার মাথা কেন নবীর মতো না, এটা তো হয়েছে, এখন আমার শান্তি লাগতেছে, যখন এখন আমার মাথাও মাঝখান দিয়া ফাঁক। ও দোস্ত, কথাগুলো কেন বলি, মাঝে মধ্যে আপনাদের কষ্ট লাগে আমাদের কথাগুলো শুনলে, যে এই লাগছে শুরু করছে একজন আরেকজনের পেছনে। ওই যে রশিওয়ালা এক পিসা, অনেকগুলা রশিওয়ালার রশির মালিক, এই পীর সাহেবের এক মুরিদ আছে, হুজুর বন্ড আলাউদ্দিন, লগে আবার জিহাদিও লাগা, জানেননি আপনার নাম? এরে দেখছি একজনে জিজ্ঞেস করছে, এর খাস মজলিস আদের, যে আমাদের খাজা বাবার দাড়ি নাই কেন? অনেকে জিজ্ঞেস করে, কেমন খাজা বাবা দাড়ি ছাড়া? তো এই অসভ্য জবাব দেয় কি, আমি নিজে শুনেছি, জবাব দেয় হচ্ছে যে আমার খাজা বাবা ইন্টারন্যাশনাল পীর, দুনিয়ার বহু জায়গায় যাইতে হয় যেখানে দাড়ি ছাড়া, দাড়ি সহ গেলে ভিসা মিলে না, ওখানে তো দিন পৌঁছানো যাবে না। দেখছেন নি কারবার? অথচ সাহাবায়ে কেরামের হালত কি ছিল? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু গেছেন পারস্যে নবীর চিঠি নিয়ে, দাওয়াত নিয়ে, মাটির মধ্যে খাইতে বসছে, খানা পড়া যায়, উঠায় উঠায় খায়। পারস্য সম্রাটের দরবারের একজন আইসা বলে, আপনি যে এই কাজটা করতেছেন, বাদশা দেখলে তো বলবে এটা গাইয়া, এটার লাগে কি আলাপ করুন রে, খেত সরা, আপনি এই কাজটা করেন না। বাপরে, এর নাম সাহাবী। হযরত হুযায়ফা কি বললি রে, এই বাদশার সাথে আলাপ করা লাগবে, এই জন্য আমি সুন্নত ছেড়ে দেবো? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত নির্বুদ্ধের জন্য আমি আমার প্রিয় হাবিবের সুন্নত ছেড়ে দেব? ও হেকমতওয়ালারা একটু শোনো। এই জায়গায় হযরত হুযায়ফা বলতে পারতেন হেকমতের কারণে, ঠিক আছে এই সুন্নত তো জরুরি না, উঠায়া খাওয়া ওঠানো, এটা তো উঠায়া নিজে না খায়া অন্য কাউরে দিয়েও দিতে পারতো, বিড়াল রে, কুত্তা রে, পাখি রে দিতে পারতো না?
তা করেন নাই কেন? দরকার নেই তোর সাথে আমার কথা বলা। আজকে আমরা যখন একটু কঠোর স্বরে কথা বলি, তো বাংলাদেশের কিছু আমার মতো লোকই আছে আমাদেরকে বুঝায়, ভাই হিকমতের সাথে বলেন না একটু কথা, মানুষ তো বিগড়ে যাবে। হিকমত শিখায়। হিকমত মানে জানেন? হিকমত হলো দুই রকম, এক হিকমত বাংলা হিকমত, আর এক হিকমত আরবি হিকমত। বাংলা হিকমত মানে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা কাম চালায়া যাও। বলে বাংলা হিকমত মানে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা কাম চালায়া যাও। আর কোরআনে যে হিকমতের কথা আসছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই জায়গায় একটা হিকমতের কথা আছে। আল্লাহ বলেন, এই হিকমত আমি যাকে দিয়েছি অনেক বড় নিয়ামত দিয়েছি। এই হিকমত কাকে বলে? আরবি হিকমত কাকে বলে? মুফাসসিররা লিখেছেন, আরবি হিকমত হচ্ছে যেখানে যা দরকার ওইখানে ওইটা বলা, এর নাম হিকমত। তোমাকে যদি রোগ ছোট দেখি তা আমি সিরাপ দিব, এটা হিকমত। ডাক্তার হিকমতের কাজ করছে। কিন্তু একজনের অপারেশন দরকার, ডাক্তার যদি তাকেও একটা প্যারাসিটামল দেয়, সে হিকমতের কাজ করে নাই, সে ভুল করছে। যে আলেম হিকমতের কথা বলে তার বোঝা দরকার যে হিকমত কাকে বলে। কখনো যদি চোখের পানি ফেলে বলতে হয়, চোখের পানি ফেলে বলা হিকমত। কখনো মৃদু সুরে বলা যদি হয়, মুনাসিব উপযুক্ত মৃদু সুরে বলা হিকমত। কখনো বাতিলের রক্ত চক্ষু উপেক্ষা করে তার চোখের দিকে চোখ রেখা সত্য কথাগুলি যদি বলতে হয়, তা বলে দেওয়া মামুনুল হকের মতো, ওইটাই হিকমত। সব জায়গায় মিনমিন চলে না, এটা ভণ্ডামি, এটা হিকমত না। এটা বাংলা হিকমত। এটা কি? এটা বাংলা হিকমত। আমরা ওই বাংলা হিকমতের সাথে নাই, আমরা কোরআনের হিকমতের সাথে আছি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোস্ত, আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করানোর জন্য এক নাম্বার শর্ত, আমলকে সুন্নাত দ্বারা সাজাও। কি দ্বারা? দুই নাম্বার শর্ত, কষ্ট হইলে আমি তাড়াতাড়ি করতেছি, বেশিক্ষণ রাখুন আপনার ঘরে। আমি আজকে বড় এক ঝামেলায় আটকে গেছিলাম। আমি মনে করেন না বহু জায়গায় বাইরে আইছি, না না, আমার প্রথম মাহফিল আমি করতে পারি নাই। প্রথম মাহফিল যেটা, ওইটাও করতে পারি নাই আজকে। শুধু এই জায়গার একটা আলাদা টান, এই জন্য কষ্ট করে ওইটা বাদ আগে এখানে যাই। ওইটা করতে গেলে আমি শেষ হয়ে যেতাম, আর আশা লাগতো না। সাহরির সময় আপনাদের সাথে সাহরি কেমন লাগতো আজকে, এমন একটা আটকাইছে। একটা জরুরি বিষয়ে বলতে পারতেছি না, খালাস, প্রশাসনিক ব্যাপার, শুধু এতটুকু বুঝেন। এই হেকমত কইরা বড় বিপদে আছি রে ভাই। মামলা হামলা ধমকি কত কিছু চলতেছে। আপনারা তো খালি এইটা দেখেন, ভিতরের আশপাশ তো আর কিচ্ছু দেখেন না। আল্লাহ ভরসা, যা মনে চাই করতে থাকেন। আপনি আপনার চাকরি করেন বলে আপনি আমাকে পিছিয়ে দৌড়ান, আমরাও একজনের চাকরি করি, তার কথা বলে বলে দৌড়াই। সবার তো চাকরি ঠিকানা লাগবে, ঠিক না? আমার চাকরি আমি ঠিকাবো না, আপনার চাকরি আপনি ঠিকাইতেছেন। আমার চাকরি আমার ঠিকানা লাগবে, আরে কথা কর না। আমার চাকরি আমার ঠিকানা লাগবে। আপনার চাকরি গেলে দুনিয়া শেষ, আমার চাকরি গেলে আখিরাত শেষ। আমার কাছে দুনিয়ার চেয়ে আখিরাতের দাম অনেক বেশি। আলহামদুলিল্লাহ। আয় মালিক, মজাই নাই দুনিয়ায়। দিনের কারণে চাপে না পড়লে দিন মানার মজাই নেই। আরে মজাই তো জুলুমের মধ্যে, বলে দিনের মজাই তো জুলুমের মধ্যে। আর আমি আয়েশে তুমি, এটা দুনিয়ার মজা, দিনের মজা না। দিনের মজাই কষ্টের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আল্লাহ পরীক্ষা নেওয়ার উপযুক্ত মনে করেছেন, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আমলকে মকবুল করার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য দুই নাম্বার শর্ত হচ্ছে, আমল করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আমরা করি। আমার হালতই বলি, আমার আপনাদের হালত তো জানা নেই। মাঝে মধ্যে হাসি, মাঝে মধ্যে হাসি যে কত বড় ধোকাবাজটি, কত বড় ধোকাবাজ। মাঝে মাঝে হাসি, আল্লাহ কাছে বলি, আল্লাহ মাফ করে দিও।
যেমন করা দরকার, ইখলাস যেমন থাকা দরকার, নাই, পারতেছি না। আমি এই জায়গায় দেরি করব না, সামনে কিছু জরুরি কথা আছে। 2 নম্বর শর্ত হচ্ছে আমল করব একমাত্র কাকে খুশি করার জন্য, তাইলে আশা করা যায় আল্লাহ আমলকে কবুল করবে। আর কবুল করা ছাড়া আল্লাহর রহমত পাওয়া যাবে না, রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না, হিসাব সোজা। 3 নম্বর, আমলের মধ্যে তরক্কি আছে কিনা, উন্নতি আছে কিনা দেখেন। না চলতেছে, সারা জীবন চলতেছে, হজ করে আসছে, যাওয়ার আগেও খাইছে, আইয়াও খায়, যাওয়ার আগেও কাটছে, আইয়াও কাটে, তো বোঝা গেল ওই হজ কবুল হয় না। যাওয়ার আগেও বেপরদা, আসার পরেও বেপরদা, বোঝা গেল ওই হজ কবুল হয় না। আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে আমলের পরের জিন্দেগি পাল্টাইতে থাকবে, পাল্টাইতে থাকবে, পাল্টাইতে থাকবে। এইবার নিজেরে নিজে খেয়াল করেন, দেখেন, জিজ্ঞেস করেন। এই জন্যই মাঝে মধ্যে খুব ভয় পাওয়া যায় যে কোথায় জীবনের পরিবর্তন, কই পরিবর্তন। আয় আল্লাহ, আল্লাহ যেন ছেড়ে দেয় রহমত দিয়া, ধরলে বাঁচার উপায় নেই, ধরলে বাঁচার উপায় নেই। আল্লাহ হেফাজত করে। 3 নম্বর, 4 নম্বর, আমলের মধ্যে মুদাওয়ামা বলে আরবিতে, কন্টিনিউ করা, কন্টিনিউ করা, কম হইলেও কন্টিনিউ করা। একবার হঠাৎ মাহফিল শেষে আজকে একদম তাহাজ্জুদ পড়া, ফজর পড়া, তিলাওয়াত করে একবারে ঘুমাইছে, 2 দিন পর থেকে আবার যাইছে, বোঝা গেল আগের আমল কবুল হয় নাই। আগের আমল কবুল হয়েছে বোঝা যাবে কেমনে, যখন আমল কন্টিনিউ চলতে থাকবে, সব সময় আমল করতেছে, তাইলে বোঝা গেল আমল আল্লাহর কাছে কবুল হয়েছে। কয়টা গেল ভাই? 5 নম্বর, গুনাহ ছাড়তে হবে। গুনাহ করে আমলও করে, বোঝা গেল তার আমল আল্লাহর কাছে কবুল হয় না। আমল যদি কবুল হইতো তো সে গুনাহ ছাড়তো কেন? গুনাহগারের আমল আল্লাহ কবুল করেন না। এই প্রসঙ্গে আমি একটা আয়াত খুতবার মধ্যে পড়েছি, শুরুতে যে আয়াত পড়েছি, এই 5 নম্বর প্রসঙ্গ। একটু কথা শোনেন, জরুরি একটা কথা আছে, সময়ের কথা। বয়ানের মধ্যে সময়ের কিছু কথা না বললে হয় না, সময়ের অনেক আপত্তিকর বক্তব্য আসে, এগুলোর জবাব দেওয়ার জিম্মাদারি তো আমাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবী আলাইহিস সালামকে হুকুম করেছেন, প্রিয় হাবিব, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনি আদমের 2 ছেলে, তাদের ঘটনাগুলো আপনার উম্মতকে তেলাওয়াত করে শোনায়া দেন, সত্য সত্য যা আছে তাই শোনায়া দেন। বোঝা গেল ঘটনা শোনানোর ক্ষেত্রেও মিথ্যার আশ্রয় না নেওয়া। নবীকেও আল্লাহ বলতেছেন বিল হক, সত্য সত্য। এই মাহফিলগুলো, ওয়াজের মাহফিলগুলো মিথ্যা ঘটনা শোনানোর ক্ষেত্রে সবচেয়ে দারুণ একটা বড় প্ল্যাটফর্ম। দারুণ মানে অনেক, কত ঘটনা যে শুনি আমরা, আল্লাহ। এই জন্য এক লোক রিট করছে হাইকোর্টে যে ওয়াজ মাহফিলে যেন কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কোনো কথা না বলা হয়, রিট করছে, আবেদন করছে। শুনছেন আপনি? গতকালকে আমি ছিলাম কক্সবাজার, ও ঘুরতে না, ওয়াজে গেছিলাম। 5 দিন ছিলাম, একদম সমুদ্রের সর্বপ্রথম যে হোটেল ওটার মধ্যেই রাখছে, একদম জানলা থেকে সমুদ্র দেখা যায়। 4 দিন, এই 4 দিনের মধ্যে এক মুহূর্তের জন্য সাগরের পাড়ে যাই নাই। পরিবেশ আমাদের মুনাসিব না, যা তোরা লাফাইতে থাক, আমরা জান্নাতে যাই লাফাবো ইনশাআল্লাহ। একবারের জন্য যাই, তারা রাখছে আনন্দ পাওয়ার জন্য যে হুজুর একটু ভালো থাকবে, এই জন্য জানালার কাছে রাখছে, খরচও বেশি। হায় আল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তো বিবিসি থেকে ফোন দিছে কাদের কল্লোল, বিকালবেলা চিল্লাচিল্লি হইতেছে, এর মধ্যে ফোন দিছে, জামিল ভাই জি একটা কথা, আজকে একটা নিউজ প্রচার করবে, আর কালকে হয়তো কখন প্রচার করছে আল্লাহ জানে। এক লোক রিড করছে, একজন অ্যাডভোকেট, ওয়াজ মাহফিলে যেন কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কথাবার্তা না বলা হয়, উদ্ভট কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা না বলা হয়। এ সম্পর্কে আপনার কি মতামত? ওই মুরব্বীরা ধৈরা যেহেতু বক্তব্য সংগঠন এর সেক্রেটারি বানাইয়া দিছে, এই জন্য আমারই তো গুতায়ারা। তা আমি বলছি এটা তো খুব ভালো কথা। বাকি বলছেন কে, তাকে দেখতে হবে। সে যদি দিনদার হয় তার নিয়ত ভালো, আর যদি ইসলাম বিদ্বেষী হয় তার নিয়ত খারাপ। বিষয়টা না, কথাটা জরুরি। কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলা দরকার।
তো রিট যেহেতু করছে, সরকার যদি মেনে নেয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের পাল্টা একটা দাবি, একটা জিজ্ঞাসা, দাবি না, যে তখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যখন আমরা কথাগুলো বলবো সরকার তখন কি মেনে নিবে? সরকারের আপনারা জিজ্ঞেস করেন, সরকার যদি মেনে নেয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সমস্ত বক্তাদেরকে বলবো, ভাই এক লাইন কথাও কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া বলবা না, যা করে আল্লাহ। আমরা রাজি আছি, তোমরা রাজি নিয়ে দেখো, ঠিক আছে না কথা? তো এটা আল্লাহরই নির্দেশ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ বলতেছেন নবী আপনি আদমের দুই ছেলের ঘটনা বর্ণনা করেন, কিন্তু হক, একদম যা আছে তাই বর্ণনা করবেন, কোনো ভেজাল যেন না হয়। কারণ আল্লাহও জানে কিসসা বলার ক্ষেত্রে ঝামেলা হয়। এটা তো আসলে নবীরে বলে নাই, মাইয়ারে ধমক দিয়া বউরে বুঝাইছে, তুই কে? আমার আপন মাইয়ারে আমি ছাড়ি না, তুই কে? তো আল্লাহ নবীকে বইলা আমাদেরকে বুঝাইছে, আমি আমার নবীরও ছাড়ি নাই, তোরা কে রে? বুঝে আসছে কথা? ঘটনাটা একটু সংক্ষেপে শুনে, ওই সামনে একটা জরুরি কথা আছে, এই জন্য বলতেছি না। ওই আজাইরা তো না কোরআনের ঘটনা, অপ্রাসঙ্গিক ঘটনা বলার দরকার ছিল না, বলতেছি একটা কারণ। ইয কররাবা কুরবানা, দুই ভাই হাবিল কাবিল কুরবানি পেশ করছে। পিছনের প্রেক্ষাপট কি জানেন আপনারা? হাবিলের বোন ছিল আকলিমা, কাবিলের বোন ছিল আকলিমা। ওই সময়ে শরীয়ত ছিল এমন, আল্লাহ তাআলা এক পেটে এক ছেলে এক মেয়ে এইভাবে পাঠাইতেন, বছরে এক ছেলে এক মেয়ে এইভাবে পাঠাইতেন। তো 2020-এ এক ছেলে এক মেয়ে হয়েছে, 2021-এ এক ছেলে এক মেয়ে হয়েছে। তো সিস্টেম হইল 20-এর ছেলের সাথে 21-এর মেয়ে, 21-এর ছেলের সাথে 20-এর মেয়ে বিয়ে হবে, ভাই বোন। তো ঘটনাচক্রে কাবিলের বোন আকলিমা ছিল বড় সুন্দরী। সিস্টেম অনুযায়ী কাবিলের বোন তো বিয়ে করবে হাবিল। এখন কাবিল কয় আমি মানি না, আমি বিয়ে করব, যেহেতু সুন্দরী। দুইজনে গন্ডগোল লাগছে, লাইগা কয় ঠিক আছে তাহলে কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করবে আকলিমারে। কোরবানি দিছে। কোরবানির সিস্টেম কি? যা দিবে আসমান থেকে আগুন আইসা যেটারে জ্বালায়া দিবে ওইটাই কোরবানি কবুল হয়েছে। তো হাবিল সে আনছে একটা বকরি, আর কাবিল কৃষি কাজ করতো, কটা পচা টমেটো, লাউ, মূলা, গাজর এগুলো লইছে। এটাই আসছে তাফসীরে কিতাব। কোরবানি কবুল হইব কেমনে? আনছি তো পচা জিনিস। এখন দেখে যে কাবিলের কোরবানি কবুল হয় না। কাবিল গেছে খেইপা, কল খেইপা কর তোরে মারলাম। তা হাবিল বলে তুই আমারে মারলে কি হবে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা হলো আমার পয়েন্ট। হাবিল বলে আমারে মারলে কি হবে? তোমারটা কবুল হয় নাই, কারণ তুমি অপরাধী। অপরাধীর আমল আল্লাহ কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ আমল কবুল করেন যে তাকওয়াওয়ালা, যে গুনাহমুক্ত থাকে, আল্লাহ তার আমল কবুল করেন। এটা তো আমাদের পাঁচটার একটা, কিন্তু এই জন্যই শুধু এই প্রসঙ্গ আনি নাই। এটা আনছি অন্য একটা মাকসাদে, বেসু আছে, বেসুর তালে। সেটা কি? সেটা হলো কাবিল যখন দেখছে সব হাতছাড়া, দলিল হাইরা গেছে, এখন কি করবে? কেউ যখন দলিলে হাইরা যায় তখন তোর ঘাড় মটকায়া দেব। দলিলে হাইরা গেলে কয় হাত ভেঙে দেব। আমরা যে এত বুঝাইলাম ভাস্কর্য মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই, মানাইতে পারি না, এখন হুমকি দেওয়া শুরু করছে। হুমকি খাইয়া আমিও ডরাই গেছি। আমি তো ভাই মাইনা নিছি, যা যা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে, তাও খুশি থাক। বলে কি পার্থক্য? বলে ভাস্কর্য বানাইলে জাহান্নামে যাবে, মূর্তি বানাইলে দোজখে যাবে। খুশি এবার? এবার খুশি তো? তাও ঘাড় মটকাবেন না তো? পার্থক্য তো মাইনা নিছি না আমরা। আশা কাবিল বলল, রে হাবিল, লাআকতুলান্নাক, আমি তোরে মেরে ফেলবো। হাবিল বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমারে কেন মানবা? আমার দোষটা কি?
আল্লাহ আমার কোরবানি কবুল করেছেন, কারণ আল্লাহ মুত্তাকিরা আমল কবুল করেন। তুমি আইন লঙ্ঘন করে গুনাহ করেছ, এই জন্য আল্লাহ তোমার কোরবানি কবুল করেন নাই। কিন্তু শুনে রাখো ভাই, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি মারার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি হাত বাড়াবো না। কেন? এই কেন খেয়াল করে, এটা আরেকটা পয়েন্ট। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কি বোঝা গেল? আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, ওই লোক অপরাধ করতে পারে না। এই জন্য আমরা বলি, ওই গ্রুপ স্টাডি বন্ধ হয়ে যাবে, তাদেরকে তাকওয়া শিখাও। আরে কথা বুঝেন নাই? বলবেন তো বুঝে না, বলবেন কথা কয়। আর বুড়া না বুঝুক, তোর তো বুঝার কথা গ্রুপ স্টাডির কথা। ওইদিন আগে একটা গ্রুপ স্টাডি করতে যায়, মরে গেছে না? তোরা বুঝিস না, তোরা বাদ দিয়ে থাক। এরপরে কাবিল কি করছে? হাবিল রে মারছে। এই আমার প্রসঙ্গ ওই জায়গায় না, গ্রুপ স্টাডিতে না, আরেক জায়গায়। কাবিল হাবিলকে মারছে। খেয়াল করেন, মাইরা এখন বৈশা বৈশা চিন্তা করে এই লাশ কি করুন, কারণ এর আগে তো কেউ মরে নাই। এখান থেকে একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন, কি জন্য আমি এই গল্পর অবতারণা করলাম। খাওয়া খানা এক জায়গায় নিয়ে তো সাইজ করতে হইবে। এখন লাশ নিয়ে কিং কর্তব্য বিমল, কি করবে এই লাশ? কারণ এর আগে কেউ মারা যায় নাই, দাফন কাফনের সিস্টেম জানা নেই। বয়া বয়া চিন্তা করতেছে কি করুন, এই গাঠটি কি করুন, মরা গাঠটি। কোরআনের কথা, ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ একটা কৌয়া পাঠাইছেন। কৌয়া কি বলে? কাকনা। আমি যা বলি তা কি, ওটার মধ্যে একটু খোসানি থাকে একটু বেশি। কৌয়াটা একটু কেমন ভালো ভালো লাগে। কৌয়া বলার মধ্যে একটা গুতা আছে। আল্লাহ কি পাঠাইছে? বলে কৌয়া পাঠাইছে। আরেক কৌয়া মারছে, মরছে। এখন মাটি খুঁজা খুঁজা ওই কৌয়ারে আরেক কৌয়ায় দাফন করছে। তো কাবিলে দেখছে না এই দৃশ্য, কারিরে তো সিস্টেম এমন দেখা কয়, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায় হায় হায়, এই কৌয়ার এমন নাই যা আমি আমার ভাইরে দাফন করতে পারলাম না। এইবার খেয়াল করেন কথা, সব সময়ের নবীরা সব যুগের সেরা আলেম। নবীরা সেরা আলেম। এই যে কাবিল বিপদে পড়ছে, ভাইকে দাফন করতে পারতেছেন না, এটা আল্লাহ জানেন না? আল্লাহ জানে বলেই তো কৌয়া পাঠাইছে। আল্লাহ তাআলা যদি চাইতেন তো সময়ের শ্রেষ্ঠ আলেম নবী আদম তখন ছিলেন। আল্লাহ নবী আদমের কাছে ওহী পাঠাইতে পারতেন, ও আমার নবী, আপনার এক ছেলে আর এক ছেলেকে মাইরা এখন তো লাশ দাফন করতে পারতেছে না, বিপদে আছে, যান আপনি যায়া তার জানাজা পড়েন আর তারা দাফন করেন। পারতেন কিনা? বলেন, কথা বলেন। এই জায়গা থেকে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহ পারতেন কিনা নবীকে পাঠাইতেন? আল্লাহ আলেমকে পাঠান নাই। কেন? আল্লাহ দেখাইয়া দিয়েছেন জগৎবাসীকে, এই কাবিল জালেম, তোর মতো জালিম, তোর মতো জালিমের শিক্ষক আল্লাহ নবীকে বানাবেন না, তোর মতন জালিমের শিক্ষক আল্লাহ কৌয়ারে বানাইছে। কৌয়ারে কৌয়ারে কি বুঝা গেল? বুঝা গেল আল্লাহ হক্কানি পীর যদি কারোরে ধরায় তো তার কপাল, কারো কপাল মন্দ হইলে তার পীর হক্কানি না দেওয়ানবাগি হয়, কারো কপাল মন্দ হইলে তার নেতা নাস্তিক হয়। আরে দোস্ত শুনো শুনো, কথা শেষ হয় নাই। ওই এক পুলিশ কর্মকর্তা হুমকি দিয়েছে আমাদেরকে যে আমার জানাজা, আমার বাপের জানাজা তোকে মৌলবীগো পড়া দরকার নাই। কেন? আমার জানাজা আমি পড়বো। আরে জালিম, আলেম জানাজা পড়ার জন্য কপাল লাগে। কাবিলের কপাল খারাপ ছিল, এই জন্য শিক্ষক আল্লাহ নবীকে না বানাইয়া কৌয়ারে বানাইছেন। তোর বাপেরও কপাল খারাপ, তোর বাপের জানাজা আলেম না পড়া তোর মতো ঘুষখোর ডাকাত সন্ত্রাসীর ইমাম বানাবে। এর জন্য কপাল লাগে, কপাল।
লাশের সামনে একজন হক্কানি আলেম দাঁড়ানোর জন্য লাশওয়ালার কপাল লাগে, কপাল। হক্কানি আলেম নিজের নেতা হওয়ার জন্য কপাল লাগে, হক্কানি আলেম নিজের শিক্ষক আর পীর হওয়ার জন্য কপাল লাগে। কাবিলের কপাল খারাপ, এই জন্য আল্লাহ নবীকে শিক্ষক না বানাইয়া কারে বানাইছেন? বুঝার জিনিস এটা, বুঝার জিনিস। এটা তো গর্বের সাথে বলতেছো, আমার জানাজা হুজুর পড়ান লাগবে না, আমার বাপের জানাজা আমি পড়াবো। আর এই কথা তো আমরা আগের থেকেই বলতেছি, যার যার জানাজা ছেলে পড়ান, আমরা আগের থেকেই বলতেছি। কিন্তু তুই পড়ানোর পারস নি, আলিফ বাতা পড়ছি তো আমরা, তাই না? আলিফ বাতা পড়ছি। কি চিন্তা মাথায়, কি চিন্তা! আলেমের সামনে দ্বীনের ব্যাখ্যা দিতে চাওয়া এটাও শয়তানের কাজ, কথাটা মনে রেখে। সূরা আরাফ, খেয়াল করেন, সূরা আরাফ আয়াত নাম্বার 20-21 খুললি দেখবেন শয়তান যায়া নবী আদমকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কি কাজটা করছে। যায়া কয় ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আদম আর হাওয়ার কাছে যায় শয়তান জিজ্ঞেস করে ফল খান না কেন? তো হযরত আদম বলে আল্লাহ মানা করছে। শয়তান কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, ফল খান না কেন? আল্লাহ মানা করছে। হায় রে আল্লাহ, আল্লাহর কথা তো বুঝেন নাই আপনারা। আল্লাহর উদ্দেশ্য আরেকটা। কি উদ্দেশ্য? ওই ব্যাখ্যায় গেলাম, আরেকদিকে যাবো, অন্য কোনো বয়ানে বলবো সেটা ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গায় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে নবী আদমের সামনে, নবীর সামনে ব্যাখ্যা দিচ্ছে আল্লাহর কালামের, শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? আপনারা মনে করছেন এই ধারা বুঝি বন্ধ হয়ে গেছে? এই ধারা বন্ধ হয় নাই। শয়তান যেমন নবীর সামনে শরীয়তের ব্যাখ্যা দিয়েছে, এখন শয়তানের দোসররাও আলেমের সামনে এসে শরীয়তের ব্যাখ্যা শোনা। সিস্টেম পুরান, এটা সিস্টেম পুরান, নতুন একটাও না, আগের থেকে শিক্ষাইছে। আর এরা মনে করছে আমরা কিছু বুঝি না, ব্যাককল হুজুর পাইছে। লা হাওলা ওয়ালা। যাই হোক দোস্ত, আমল কবুলের জন্য এটা সত্য, কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাইলে আমল কবুল হবে, নাইলে আমল কবুল হবে না। কোরআনের কথা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ একমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আমলকে কবুল করে। কয় গেল? 5টা। 1 নাম্বার, আমলকে সুন্নাত দ্বারা সাজাইতে হবে। 2 নাম্বার, আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। 3 নাম্বার, আমল কন্টিনিউ করতে হবে। 4 নাম্বার, আমলের পরে উন্নতি হচ্ছে কিনা দেখতে হবে, নিজেকে ওইভাবেই পেশ করতে হবে, তাইলে আশা করা যায় পেছনের আমল কবুল হয়েছে। 5 নাম্বার, গুনাহ ছাড়তে হবে। 6, আমল কইরাই নিরাপদ মনে না করা, কাজ হয়ে গেছে, বাস ফরজ করছি কাম শেষ, হজ করছি কাম শেষ না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার আমলকে কবুল করে নাও। এই 6 নাম্বার। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বাবা ইমরান মান্নত করছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ইমরানের বিবি মারিয়ামের মা, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার পেটে যদি ছেলে হয় আমি মান্নত করলাম এটা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিন। এই মান্নত করেই সাথে সাথে কি বলতেছেন? ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। শিখায়া দিচ্ছেন আল্লাহ তাআলা, দেখো আমল করার পর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনি কবুল করেন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, কোরআন কি বলতেছে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, বাইতুল্লাহ যখন বানান খলিল আর ইসমাঈল বানায়া কি বললেন? রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমলকে কবুল করে নেন। কি বুঝা গেল? আমলের পর কি করতে হবে? নিরাপদ মনে না করা যে আমার আমল তো পাঠাইয়া দিছে। হযরতে সাহাবায়ে কেরামের কিছু হালত শোনায় আপনাদেরকে বিদায় দিব। সাহাবায়ে কেরাম এত বড় মানুষ হওয়া সত্ত্বেও নিজের আমলের উপর কোনো ভরসা ছিল না, কোনো ভরসা ছিল না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে সুফি মনে করা হতো যাকে, আবু যর গিফারি কানতেন আর বলতেন, আহারে আমি যদি আমার পরিবারের সামনে একটা বকরি হিসাবে আসতাম, বকরি হিসাবে আসলে কি হইতো? ইয়াজবাহু আহলি ওয়া ইয়াকুলুনা লাহমি, আমার পরিবার আমারে জবেহ কইরা গোশত টুকরা কইরা খায়া লইত, আল্লাহর কাছে দাঁড়াইতে হইতো না। এখন আমলের হিসাব কেমনে দেব? আম্মা জান আয়েশা কত বড় মানুষ, নবী আলাইহিস সালাম বলেছেন, সাহাবী জিজ্ঞেস করেছেন আপনার কাছে সবচাইতে প্রিয় কে? নবী বলেন আয়েশা। বলে পুরুষদের মধ্যে? বলে আবুহা, তার বাবা আবু বকর। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় হঠাৎ যদি আমি নাই হয়ে যাইতাম, হঠাৎ যদি নাই হয়ে যাইতাম, এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমল কেমনে দাঁড়াবো? আমল যা আছে এগুলো নিয়ে তো দাঁড়ানোর মতো অবস্থা নাই এত আমল করার পর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ওয়াকাফতু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের মাঝখানে আমি দাঁড়াইছি। এই অবস্থায় যদি আমাকে অপশন দেওয়া হয়তো, এই ওসমান তোমার জন্য অপশন দুইটা, এক হচ্ছে তুমি মাটি হয়ে যাবা, বালি হয়ে যাবা, আরেক অপশন হচ্ছে ফি আইয়িদ দারাইন, জান্নাত অথবা জাহান্নাম, যে কোনো একটার মধ্যে পড়তে পারো, কোনটা গ্রহণ করবা? হযরত ওসমান বলেন, আমি গ্রহণ করব আমাকে মাটি আর বালি বানায়া দেন, ওই অপশনে আমি যাইতে রাজি না, কারণ আমার আমলের উপর আমার কোনো ভরসা নাই। চিন্তা করছে? তো আমাদের হালত কি বলেন? এই টুটাফাটা আমল করে কেমনে চিন্তা করতেছি যে বেঁচে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় মানুষ, ওমর কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী আলাইহিস সালাম ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা জান্নাতে দেখে আসছেন, দুনিয়ায় এসে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, হায় রে ওমরের বাড়িটা যে কি সুন্দর, আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের আমলের উপর দেখেন কোনো ভরসা নাই, নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠে আল্লাহ বলবেন, একটা শ্রেণীরে ডাক দিয়া, এদেরকে থামাও, আটকাও এদেরকে। মাঝে মধ্যে পুলিশ এগুলোর ধর ধর, ঠিক আল্লাহ যেন ওই কাজটাই করবেন, একটা শ্রেণীকে ডাক দিয়া বলবেন, ওয়াকিফুহুম, এদেরকে আটকাও, ধরো, থামাও। কেন? ইন্নাহুম মাসউলুন, জিজ্ঞাসাবাদ করতে হবে। আচ্ছা, এই কথাটা ওমরকে আল্লাহ বলবেন, এটা চিন্তা করা যায়? বলেন, আরে ওমর তো জান্নাতি, তো আল্লাহ ওমরকে এই কথা কেন বলবেন? নবী তো বলেছেন ওমর জান্নাতি। অথচ সাইয়্যিদনা ওমর নামাজের মধ্যে এই আয়াত পড়তেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আয়াত পড়তেছেন, কাঁদতেছেন, আয়াত পড়তেছেন তো কাঁদতেছেন। বলে কান্নার আওয়াজ এত উঁচা হয়ে গেছে যে পেছনের কাতার পর্যন্ত সাহাবায়ে কেরাম হযরত ওমরের কান্নার আওয়াজ পেয়ে গেছে। আব্বেন কোরআনে কারীম, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব মানুষ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষ, এত বড় সাহাবী, এই আয়াত পড়তেছেন তো কাঁদতেছেন, সামনে বাড়তে পারতেছেন না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, পড়েন আর কাঁদেন, পড়েন আর কাঁদেন। বর্ণনায় আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে 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 বেহুশ হয়ে গেছে, কারণ আমলের উপর কোনো ভরসা নাই, ছিল না তাদের। ভরসা খালি আমরাই করতেছি, অথচ আমাদের আমল হলো দুর্বল। যাদের আমল শক্তিশালী ছিল, নবীর সাথে যারা আমল করেছেন, তাদের এই অবস্থা।
হযরত ওমর শেষ মুহূর্তে কি বলে জীবন থেকে দুনিয়া থেকে বিদায় নিছেন। শেষ মুহূর্তে আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটে চালায়, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, হযরত ওমরের বেহুশ হয়ে গেছে। ওমর ফ্লোরের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। হাই হাই, ফুলের শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর একজনের কোলে মাথা, বেহুশ, একটু হুশ ফিরছে হযরত ওমরের। তো নামাজের খবর নিছে। ওই অবস্থায় ওমর দ্বীনের ব্যাপারে কত সিরিয়াস ছিলেন। একজনের কাপড় টাকনুর নিচে ছিল, বলে এই কাপড় ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? হায় আল্লাহ, মাথাটাকে নিয়ে মসজিদ নববীর ফ্লোরে রাখছেন ওমর। রাইখা গালটারে মাটির সাথে ঘষেন আর কান্দেন। ওমরের মতো মানুষ ঘষেন আর কান্দেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। নিজের আমলের উপর বিন্দু মাত্র ভরসা নাই ওমরের মতো মানুষ। আবু বকরের কথা আপনাদেরকে কত শোনাবো আর কত শুনাইছি। আবু বকর এত বড় মানুষ যে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আওয়াজ আসবে, এই আবু বকর এদিক দিয়ে আসেন, আমার এদিকে ঢুকেন আপনি। ওই আবু বকর নিজের আমলের ব্যাপারে কোনো ভরসা ছিল না, বইলা কি করছেন, চটপট একা একা দূরে নির্জনে যায় যায় কাঁদতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি, কেমনে হিসাব দিবি? কই গেল আবু বকরের আমল, কই গেল? সারাটা জীবন এক মুহূর্তের জন্য নবীকে জানেন নাই যে আবু বকর, এক মুহূর্তের জন্য না। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায় খালি একটা টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। আবু বকর, আপনি ঘুমান নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন আবু বকর মক্কা ছাড়তে হবে, সেই 6 মাস আগের কথা, এরপর থেকে আজ পর্যন্ত এই পিঠকে বিছানার সাথে লাগাই যায়। ওই আবু বকর বলতেছে, এই তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় খালি এই কথা বলে বলে কাঁদতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তোদা তুকাল। আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো আমার জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার শেষ হয়ে যাইত। মানুষ কেন হইলাম? এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি? অথচ কি করেন নাই আবু বকর, কি করেন নাই? মসজিদে নববীতে বসে বসে আবু বকর কাঁদতেছেন, ও আল্লাহ, ও আল্লাহ, কাঁদতেছেন। সাহাবীরা বলে, দেখি তো আবু বকর কি বইলা কান্দে, যায়া শুনে, আয় রে মোহাম্মত কি জিনিস। যায়া শুনে আবু বকর বলতেছে, ও আল্লাহ, আপনি আপনার নবীর দিলের মধ্যে ঢুকায়া দেন, নবী আমার, আপনি আবু বকরের কাছে চাইয়েন না। আবু বকর লজ্জা পায়, দিলে লজ্জা পায়, আবু বকরের হাত উপরে যায়, আপনারটা নিচে। আবু বকর লজ্জা পায়, আপনি চাইয়েন না। আবু বকরের মালকে নিজের মাল মনে কইরা না চাইয়াই আপনার মতো করে আপনি খরচ করেন। এই কথা বইলা বইলা কাঁদতেছে আবু বকর। মুহাব্বতের জায়গাটা কোথায়? আবু বকরের ব্যাপারে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া জিজ্ঞেস করাইছেন, আবু বকরকে জিজ্ঞেস করেন নবী। আল্লাহ জানতে চাইছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আবু বকর আল্লাহর উপর রাজি কিনা? ওই আবু বকর বলতেছে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আমার আমল তো নাই। কারণ তাদের আমলের উপর কোনো ভরসা ছিল না, যে আমল এগুলো তো আল্লাহর উপযুক্ত হয় নাই, এই ভাঙ্গাচোরা আমল দিয়ে আমি কেমনে বাঁচবো? আর নবীও বলেছেন, লা ইউনজি আহাদান আমালুহু, কারো আমল তাকে বাঁচাইতে পারবে না। ওরে ভাই, কোন ভরসায় চলতেছি দুনিয়ায়, কেমনে বাঁচবো বলেন? কেমনে, কোন ভরসায় বসে আছে যে আমার মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? কোন ভরসায় বসে রয়েছে? কোন ভরসায় বসে রয়েছি যে আমার কবরে আযাব হবে না? কোন ভরসায় বসে আছি যে জান্নাত পাওয়া যাবে? বলেন না, কোন ভরসায়?
যে আমল করি এগুলা কেমনে, এগুলা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই পচা আমল নিয়ে কেমনে দাঁড়াবো? নবীর পারফেক্ট আমল, তাও নবী বলে আমি আপনার উপযুক্ত আমল করতে পারি না। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ও আল্লাহ, বাঁচায়া দিও। আল্লাহর রহমত দরকার, আল্লাহর রহমত দরকার। আমল দিয়া বাঁচবো না। রহমত আসবে কখন? যখন আল্লাহর হুকুম ঠিকঠাক মতো মানব। আমলগুলো যখন এই সমস্ত শর্তগুলো মেনে আমলগুলো যখন করব, গুনাহমুক্ত থাকব, রিয়ামুক্ত থাকব, আল্লাহকে খুশি করার জন্য আমল করব, নিয়মিত করব এবং আমলের পরে পরিবর্তন, জীবনকে আস্তে আস্তে পাল্টানোর চেষ্টা করব এবং সুন্নত দ্বারা আমলকে সাজাবো, তাইলে আশা করা যায় আল্লাহর রহমত আমার সাথে যুক্ত হয়ে আমাকে বাঁচাইয়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলোকে, আমলের শর্তগুলো সহ আমলগুলো করার তৌফিক দান করেন। যেভাবে করলে আল্লাহ আমল কবুল করবেন ওইভাবে করার তৌফিক দান করেন। বেশি বেশি দোয়া করা দরকার আল্লাহর কাছে, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আপনারা অনেক লম্বা সময় বসেছেন, এত রাত পর্যন্ত শীতের মধ্যে বসে আছেন। এই উসিলায় যদি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. اللهم فارج الهم كاشف الغم مجيب دعوة المضطرين رحمن الدنيا والآخرة ورحيمهما أنت ترحمنا فارحمنا برحمة تغنينا عن رحمة غيرك. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين. لا إله إلا الله الحليم الكريم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم إنا نسألك توبة نصوحا وتوبة قبل الموت وتوبة قبل الموت وتوبة قبل الموت وراحة عند الموت وراحة عند الموت
عند الموت ورحمة ومغفرة بعد الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار. اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك. اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك. রব্বুল আলামিন, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত নয়। আমরা জানি আয় আল্লাহ আপনার শান অনুযায়ী আমল পেশ করার মতো নয়। ও মালিক, আয় আল্লাহ আপনি তাও আপনার রহমত দ্বারা কবুল করে নেন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, গুনাহ মাফ করে দেন আল্লাহ, গুনাহ মাফ করে দেন আল্লাহ। ভুল করছি আর করব না, ভুল করছি স্বীকার করি আর করব না, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। তাড়াইয়া দিয়েন না মালিক, তাড়াইয়া দিয়েন না। কই যাব তাড়াইয়া দিলে কই যাব? আপনার দুয়ার ছাড়া তো আর কোনো দুয়ার নাই। মাফ করনে ওয়ালাও তো কেউ নাই। আপনি তো বলেছেন ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আপনি ছাড়া কে মাফ করবে? কার কাছে যায় হাত পাতবো? ও মালিক, আপনি তাড়াইয়া দিলে চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে, আর মাফ করে দিলে প্রিয় হাবিব খুশি হয়ে যাবে। আল্লাহ আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, আপনজনকে মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন। আল্লাহ যারা বেঁচে আছেন সুস্থ সুন্দর নেক হায়াত দান করেন। আমাদের সন্তানদেরকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ শয়তানের চক্রান্ত, নফসের প্ররোচনা, আয় আল্লাহ দুষ্ট বন্ধুদের প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সব মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন। বেকার ভাইদের কাজের ব্যবস্থা করে দেন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আয় আল্লাহ যে ঘরে অশান্তি কাজ করে আল্লাহ অশান্তি দূর করে রহমত নাজিল করে দেন। আল্লাহ যে সন্তান বাবা মার অবাধ্য, বাবা মার বাধ্য বানায় দেন। আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে আয় আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায় দিয়েন। আল্লাহ আমাদের জন্য রহমতের দোয়া করনেওয়ালা বানায় দেন। আল্লাহ আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার জাহেদ বানায় দেন। আল্লাহ আয় আল্লাহ মাহফিল আয়োজনের সময় দিয়েছেন যারা, অর্থ দিয়ে আয় আল্লাহ পরামর্শ দিয়ে ফিকির করে উপস্থিত থেকে যারা এই সুন্দর আয়োজনে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, গোটা এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। ভবিষ্যতে আরো সুন্দর করে করার তৌফিক দেন। যে মসজিদের উদ্যোগে এই সুন্দর আয়োজন, এই মসজিদকে আয় আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায় দেন। আল্লাহ এলাকার হিদায়াতের মার্কাজ বানায় দেন। আল্লাহ আল্লাহ আপনি অন্তর্যামী, সকলের দিলের খবর জানেন। প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ আপনি সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ হাক্কানি উলামায়ে কেরাম আজ বড় মুসিবতের সময় পার করছে। ও মালিক সবাইকে আপনি হেফাজত করেন, সমস্ত আলেমদেরকে হেফাজত করেন, তৌহিদপন্থী নবী প্রেমিক জনতাকে আপনি হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসাকে হেফাজত করেন, দ্বীনি মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। আল্লাহ দ্বীনি সমস্ত ভাইদেরকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে সব রকমের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই জমিনকে আপনার আযাব ও গজব থেকে হেফাজত করেন। আল্লাহ যে গুনার কারণে গজব আসে এই গুনাহ থেকে এই জমিনকে আপনি হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের পরিবার সন্তানকে আয় আল্লাহ সমস্ত রকমের নষ্টামি থেকে, আয় আল্লাহ নেশা থেকে, শয়তানি চক্রান্ত থেকে ও মালিক আপনি হেফাজত করেন। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।